সূরা আল মুদ্দাসসির আয়াত সংখ্যা ৫৬ মক্কায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বলাবৃত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুম ফাআনযির, কম্বল ছেড়ে তুমি ওঠো এবং মানুষদের পরকালের আযাব সম্পর্কে সাবধান করো। ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার মালিকের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। ওয়া সিয়াবাকা ফাতাহহির, তোমার পোশাক আশাক পবিত্র করো। ওয়ার রুজজা ফাহজুর, এবং মলিনতা ও অপবিত্রতা পরিহার করো। ওয়ালা তামনুন তাস্তাকসির, কখনো বেশি পাওয়ার লোভে কাউকে কিছু দান করো না। ওয়ালিরাব্বিকা ফাসবির, তোমার মালিকের খুশির উদ্দেশ্যে ধৈর্য ধারণ করো। ফাইযা নুকিরা ফিন্নাকুর, যেদিন সবকিছু ধ্বংস করে দেওয়ার জন্য সিংগায় ফুঁ দেয়া হবে। ফাযালিকা ইয়াওমাইযিন ইয়াওমুন আসীর, সেদিনটি হবে সত্যি বড় সাংঘাতিক। আলাল কাফিরিনা গায়রু ইয়াসীর, এদিনকে যারা অস্বীকার করেছে তাদের জন্য এটি মোটেই সহজ বিষয় হবে না। যারনি ওয়া মান খালাকতু ওয়াহিদা, যাকে আমি অনন্য ধরনের করে পয়দা করেছি তার সাথে বোঝাপড়া করার জন্যে তুমি আমাকেই ছেড়ে দাও। ওয়াজআলতু লাহু মালাম মামদুদা, তাকে আমি বিপুল পরিমাণ ধন সম্পদ দান করেছি। ওয়া বানিনা শুহুদা, তাকে আরো দান করেছি সদা সঙ্গী একদল পুত্র সন্তান। ওয়া মাহহাদতু লাহু তামহিদা, আমি তার জন্যে সচ্ছলতার উপকরণ সুগম করে দিয়েছি। সুম্মা ইয়াতমাউ আন আযীদ, তারপরও সে লোভ করে যে তাকে আমি আরো অধিক দিতে থাকব। কাল্লা ইন্নাহু কানা লিআয়াতিনা আনীদা, না, কখনো নয়, কেননা সে আমার আয়াত সমূহের বিরুদ্ধাচরণে বদ্ধপরিকর ছিল। সাউরহিকুহু সাউদা, অচিরেই আমি তাকে শাস্তির চূড়ায় আরোহণ করাব। ইন্নাহু ফাক্কারা ওয়া কদ্দার, সে তো সত্য গ্রহণের ব্যাপারে কিছুটা চিন্তা ভাবনাও করেছিল। তারপর সে নিজের গোড়ামিতে থাকার সিদ্ধান্ত করল। ফাকুতিলা কাইফা কদ্দার, তার ওপর অভিশাপ, সত্য চেনার পরও কেমন করে সে পুনরায় এই সিদ্ধান্ত করল। সুম্মা কুতিলা কাইফা কদ্দার, আবারও তার ওপর অভিশাপ, কিভাবে সে এমন সিদ্ধান্ত করল। সুম্মা নাযার, সে লোকদের প্রতি চেয়ে দেখল। সুম্মা আবাসা ওয়া বাসার, দম্ভ ভরে সে তার ভ্রুকুঞ্চিত করল, অবজ্ঞা ভরে মুখটাকে বিকৃত করে ফেলল। সুম্মা আদবারা ওয়াস্তাকবার, অতপর সে পিছিয়ে গেল এবং অহংকার করল। فقال إن هذا إلا سحر يؤثر, সে আরো বলল, এ তো আসলে আগের লোকদের থেকে প্রাপ্ত জাদুবিদ্যার খেল ছাড়া কিছুই নয়। إن هذا إلا قول البشر, এ তো মানুষের কথা ছাড়া আর কিছুও নয়। سأصليه سقر, অচিরেই আমি তাকে জাহান্নামে প্রবেশ করাব। وما أدراك ما سقر, তুমি কি জানো জাহান্নামের আগুন কি ধরনের? لا تبقي ولا تذر, যা এর অধিবাসীদের অক্ষত অবস্থায় ফেলে রাখবে না, আবার শাস্তি থেকে রেহাইও দেবে না। لواحة للبشر, বরং তা মানুষের গায়ের চামড়াকে ভীষণভাবে জ্বালিয়ে দেবে। عليها 19, তার ওপর নিয়োজিত আছে 19 সদস্যের ফেরেশতা দল। وما جعلنا أصحاب النار إلا ملائكة
ملائكة وما جعلنا عدتهم إلا فتنة للذين كفروا ليستيقن الذين أوتوا الكتاب ويزداد الذين آمنوا إيمانا ولا يرتاب الذين أوتوا الكتاب والمؤمنون وليقول الذين في قلوبهم مرض والكافرون ماذا أراد الله بهذا مثلا كذلك يضل الله من يشاء ويهدي من يشاء وما يعلم جنود ربك إلا هو وما هي إلا ذكرى للبشر আমি দোজখের প্রহরী হিসেবে ফেরেশতাদের ছাড়া অন্য কাউকেই নিযুক্ত করিনি এবং তাদের এই ১৯ সংখ্যাকে আমি অবিশ্বাসীদের জন্য একটি পরীক্ষার মাধ্যম বানিয়ে দিয়েছি যেন এর মাধ্যমে যাদের ওপর আমার কিতাব নাজিল হয়েছে তারা আমার কথায় দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করতে পারে এবং যারা আগে থেকেই আমার ওপর ঈমান এনেছে তাদের ঈমানও এতে করে বৃদ্ধি পেতে পারে সর্বোপরি এর ফলে আহলে কিতাব ও মোমেনরাও যেন কোনো রকম সন্দেহে নিমজ্জিত না হতে পারে অবশ্য যাদের মনে সন্দেহের ব্যাধি রয়েছে এর ফলে তারা এবং সত্য প্রত্যাখ্যানকারী ব্যক্তিরা বলবে এ অভিনব উক্তি দ্বারা আল্লাহ তাআলা কি বোঝাতে চান মূলত এভাবেই আল্লাহ তাআলা যাকে চান গোমরাহ করেন আবার তিনি যাকে চান তাকে সঠিক পথে পরিচালিত করেন তোমার মালিকের বিশাল বাহিনী সম্পর্কে তিনি ছাড়া আর কেউই জানে না তার দোজখের বর্ণনা এ তো শুধু মানুষের উপদেশের জন্যেই না তা কখনো নয় আমি চাঁদের শপথ করে বলছি আরো শপথ করছি রাতের যখন তা অবসান হতে থাকে শপথ করছি প্রভাতকালের যখন তা দিনের আলোয় উদ্ভাসিত হয় নিঃসন্দেহে মানুষের জন্য তা হবে কঠিনতম বিপদসমূহের মধ্যে একটি মানুষের জন্য তা হবে ভয় প্রদর্শনকারী লিমান শাআ মিনকুম আন ইয়াতাকাদ্দামা আও ইয়াতাআখার তোমাদের সে ব্যক্তির জন্য যে কল্যাণের পথে অগ্রসর হতে চায় এবং অকল্যাণের পথ থেকে পিছু হটতে মনস্থ করে কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা মূলত প্রত্যেক মানুষই নিজের কর্মফলের হাতে বন্দী হয়ে আছে ইল্লা আসহাবাল ইয়ামিন অবশ্য ডান দিকে অবস্থানকারী নেককার লোকগুলো ছাড়া ফি জান্নাতি ইয়াতাসাআলুন তারা অবস্থান করবে চিরস্থায়ী জান্নাতে সেদিন তারা পরস্পরকে জিজ্ঞেস করবে আনিল মুজরিমিন জাহান্নামে নিক্ষিপ্ত পাপিষ্ঠদের সম্পর্কে মা সালাকাকুম ফি সাকার হে জাহান্নামের অধিবাসীরা তোমাদের আজ কিসে এই আযাবে উপনীত করেছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন তারা বলবে আমরা নামাজীদের দলে শামিল ছিলাম না ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন অভাবী ক্ষুধার্ত ব্যক্তিদের আমরা খাবার দিতাম না ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন সত্যের বিরুদ্ধে যারা অন্যায় অমূলক আলোচনায় উদ্যত হতো আমরা তাদের সাথে যোগ দিতাম ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন সর্বোপরি আমরা আখিরাতকেও মিথ্যা প্রতিপন্ন করতাম হাত্তা আতানাল ইয়াকিন এমনই করতে করতে একদিনে চূড়ান্ত সত্য হিসেবে মৃত্যু আমাদের কাছে হাজির হয়ে গেল فما تنفعهم شفاعة الشافعين কোনো সুপারিশকারীর সুপারিশই আজ তাদের কোনো উপকারে আসবে না فما لهم عن التذكرة معرضين এদের কি হয়েছে
এরা সত্য বাণী থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কেন? كأنهم حمر مستنفرة এরা যেন বনের কতিপয় পলায়নপর ভীত সন্ত্রস্ত গাধা, فرت من قسورة যারা সিংহের আক্রমণ থেকে পালাতে ব্যস্ত। بل يريد كل امرئ منهم أن يؤتى صحفا منشرة কিন্তু তাদের প্রতিটি ব্যক্তিই চায় তাকে আলাদা করে উন্মুক্ত গ্রন্থ দেয়া হোক। كلا بل لا يخافون الآخرة এটা কখনো সম্ভব নয়। আসলে এই লোকেরা শেষ বিচারের দিনকেই ভয় করে না। كلا إنه تذكرة না, কখনো নয়, এটি একটি নসিহত মাত্র। فمن شاء ذكره অতএব এই ক্ষণে যার ইচ্ছা সে যেন এ থেকে শিক্ষা গ্রহণ করে। وما يذكرون إلا أن يشاء الله هو أهل التقوى وأهل المغفرة সত্যি কথা হচ্ছে, আল্লাহ তাআলার ইচ্ছা ব্যতিরেকে তারা কখনো এ থেকে শিক্ষা গ্রহণ করবে না। একমাত্র তিনিই ভয় করার যোগ্য এবং একমাত্র তিনিই হচ্ছেন ক্ষমার মালিক।